প্রিয় দর্শক শ্রোতা, আমি যে অ্যানালাইসিস আজকে করতে চাইছি সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী একদল কাফেলা তৈরি করেছে, যেই কাফেলা শাহাদাতের নজরানা পেশ করেছে এই জমিনে। বারবার জামাত ইসলামীর রক্তের বিনিময়ে এই জমিনে গণতন্ত্র মুক্ত হয়েছে, এদেশের মানুষের অধিকার বারবার আদায় করা হয়েছে, কিন্তু বিনিময়ে জামাত ইসলামী এদেশের মানুষের পক্ষ থেকে তেমন কিছু পায়নি। এই বৎসর নির্বাচনে জামাত ইসলামীর বিজয় হয়েছিল। এদেশের সমস্ত মানুষের উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে এটাই প্রতিষ্ঠিত হয়েছিল। ট্রেনে, বাসে, লঞ্চে যেই দাঁড়িপাল্লার রব উঠেছিল, কিন্তু সেই বিজয় জামাত ইসলামী ধরে রাখতে পারে নাই। জামাত ইসলামী তার মাসুল পাওয়ারের না থাকার কারণে জামাত ইসলামী সেটা ধরে রাখতে পারে নাই। আজকে জামাত ইসলামীর যে অগ্রযাত্রা, জামাত ইসলামীর যে পারফরমেন্স, সেটাও ভবিষ্যতে ধরে থাকবে না যদি জামাত ইসলামী তার মাসুল পাওয়ার, যাকে বলা হয় পাওয়ার পলিটিক্স, এটা যদি প্রয়োগ না করতে পারে। এই আগামী ক্ষমতার যে সম্ভাবনা জামাত ইসলামীকে ঘিরে এ জাতি স্বপ্ন দেখছে, সেটাও পারবে না। আমি অনুরোধ করব, পরামর্শ দিব, গোটা জাতির কাছে পৌঁছে দিবেন দর্শক শ্রোতা আমার এই পরামর্শ। বাংলাদেশ জামাত ইসলামীকে যদি ভবিষ্যতে দেশের মানুষের দায়িত্ব নিতে হয়, এখন থেকে যে কাজগুলো করা উচিত বলে আমি অন্ধ হাফেজ কাজীমউদ্দিন মনে করছি, সেই বিষয়ে আমি পরামর্শ পেশ করছি। সেটা হচ্ছে সততা। বাংলাদেশ জামাত ইসলামী অর্জন করেছে ৮২ বছরের ইতিহাসে সততা, চরিত্র। জামাত ইসলামী মানুষের ভালোবাসা অর্জন করার যা করেছে, কিন্তু জামাত ইসলামীর একটা জিনিসই এই মুহূর্তে ঘাটতি, সেটা হচ্ছে মাসুল পাওয়ার, সেটা হচ্ছে পাওয়ার পলিটিক্সের অভাব। জামাত ইসলামীর এমপিকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়, জামাত ইসলামীর এমপি আল্লাহর কাছে রেখে দেয়, ঘরে বসে বসে কাঁদে। জামাত ইসলামীর এমপির বাসায় হামলা করে, আপনারা দেখেছেন যশোরের এমপি গোলাম রসুল সাহেবের বাসায় গিয়ে তার প্রতিবন্ধী মেয়েকে কেন্দ্র করে কিভাবে আঘাত করা হয়েছে। তিনি ঘরে বসে বসে কাঁদে, আমি কার প্রতিশোধ নিব, এইভাবে নীতি কথা বলে। নেত্রকোনার পূর্ব দলার মাসুম মোস্তফা এমপি সাহেবকে হামলা করা হয়েছে, মসজিদে গিয়ে তিনি আশ্রয় নিয়েছে। এগুলো হয় না, একজন এমপি সাহেবের এগুলো শোভা পায় না। আপনি দরদ দেখাবেন, উদারতা দেখাবেন, আপনি জামাত ইসলামী করতে আসছেন কেন, পলিটিক্স করতে আসছেন কেন? আপনি তাবলিগ জামাতে গিয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দেন, আপনার জন্য জামাত ইসলামী না। আপনি জামাত ইসলামী করেন, আপনি এমপি, আপনার এলাকায় অন্য অন্য এলাকার সাথে আপনার এলাকা বৈষম্য করে আপনি সেটা আদায় করতে পারেন না। আপনাকে আদায় করতে হবে, আপনাকে টেবিলে থাবড়া মেরে সেখানে আপনার মাসুল পাওয়ার দেখিয়ে আপনারটা আদায় করে আনতে হবে। যদি না পারেন, ভবিষ্যৎ আপনার জন্য, আপনি শুধু কাঁদবেন, আপনারা বসে বসে ভালো নীতি কথা বলবেন, আর অন্যরা মাসুল পাওয়ার দেখিয়ে অন্য দল এখানে ঢুকে যাবে, আপনাদের উপরে প্রাধান্য বিস্তার করবে। আপনি জামাত ইসলামী করেন, আপনার একটা কর্মীর গায়ে যদি কে আঘাত দেয়, যতটুক আঘাত দিয়েছে সঙ্গে সঙ্গে আপনার বাহিনী ওই লোকটাকে ধরে এনে ততটুক আঘাত দিতে হবে। তা না হলে
আপনার কাছে ভোট কেউ আমানত রাখবে না। আপনার কর্মীকে যারা নির্যাতন করেছে নির্বাচনের সময়, নির্বাচনের পরে আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন নাই, আগামীতে এই ভোটার আপনাকে ভোট দিবে না। আপনার এই ভোট কোনো মূল্য তারা আপনি দেন নাই। সুতরাং জনগণকে আপনাদের জনগণকে নির্যাতিত হলে আপনাকে তাদের পাশে দাঁড়াতে হবে। আপনি শুধু রিপোর্ট বইয়ে কে ভালো করলো আর আপনি এইগুলো খুদ ধরে ধরে যাবেন, এই সমস্ত বয়স্ক নেতাদেরকে দল থেকে আপনারা অবসর দেওয়ান। সাবেক শিবির যারা আছে এদেরকে নেতৃত্বে নিয়ে আসেন। এই সমস্ত মুরব্বী লোকেরা খুদ ধরবে কে ঋণগ্রস্ত হইল, কার ঋণগ্রস্তের কারণে সমস্যা হচ্ছে, ইমেজ নষ্ট হচ্ছে, অথচ চিন্তা করলেন না যে সে তো ঋণগ্রস্ত হয়েছে জালিম সরকারের জুলুমের কারণে। এই সমস্ত ত্যাগী যারা মাসুল পাওয়ার দেখাতে পারে, যাদের কথায় হাজার হাজার লোক ইসলামের দিকে আসে, জামাতের দিকে আসে, তাদেরকে সরিয়ে সরিয়ে আপনারা এই সমস্ত খুদ ধরে ধরে আপনারা দলকে আপনারা নিচের দিকে নিয়ে যাবেন, এটা হবে না। আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর কে যদি সামনের ক্ষমতা সিঁড়িতে নিতে চান তাহলে মাসুল পাওয়ার, পাওয়ার পলিটিক্স, আরেকটি কথা হচ্ছে বৈষম্য যেখানে যেখানে হচ্ছে বরাদ্দর ব্যাপারে সরকারি বরাদ্দ সেটাও রাখা যাবে না। আর আপনাদের এই রুট ঘাট এইগুলো করা হবে, কিন্তু পাশাপাশি প্রতিটা জায়গায় যেখানে যেখানে এমপি আছে সেই সমস্ত জায়গায় আপনারা কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। যেমনি ভাবে ইসলামী ছাত্র শিবির করেছে তাদেরকে ফলো করে জায়গায় জায়গায় জামাত ইসলামীর কুড়িগ্রামের এক এমপি 50,000 কর্মের ব্যবস্থা তিনি করছেন। এইভাবে করে সারা দেশে আপনারা জায়গায় জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী এই আগামী বাংলাদেশ সবকিছু এসে গেছে জামাত ইসলামীর, কিন্তু একটা পাওয়ার পলিটিক্সের একটা অনুপস্থিতির কারণে জামাত ইসলামী লাইমলাইটে আসতে পারবে না। আশা করি মাননীয় এমপি মহোদয়গণ, জামাত ইসলামীর নেতৃবৃন্দ এই ক্ষুদ্র এই ব্যক্তির এই পরামর্শটি আপনারা গ্রহণ করে আগামী বাংলাদেশ হবে জামাত ইসলামীর বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।